ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতি পোস্টে নতুন একটা টিপস নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। তো গাইজ, আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি যারা আনলক কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন তারা খুব দ্রুত কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটা রিভিউতে রাখবেন তারই একটা সিস্টেম আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন। আমি আমার এই ছোটো আইডিতে বেশ কিছুদিন আগে এই আনলক কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়েছি, কিন্তু তারা যে টাইমটা ডিউরেশনটা দেখিয়েছে যে 28 দিনে 3 লক্ষ ভিউ আনতে হবে, যেটা আমার জন্য পসিবল না। কারণ আমি যে ধরনের ভিডিওগুলো ছাড়ি আমার ভিডিওতে খুব কম পরিমাণে ভিউ কিন্তু আসে। তো আমি চেষ্টা করলাম যে যেহেতু এই ছোট্ট আইডিতে অনিয়মিত কাজ করা হয়, একটু নিয়মিত কাজ করে এই আনলক কন্টেন্ট মনিটাইজেশনটা রিভিউতে আনা যায় কি না। তো পরবর্তীতে চেষ্টা করলাম, যেদিন পেয়েছি তার 2-3 দিন পর থেকেই আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো হুট করেই দেখি আমার এই কনসিস্টেন্সলি মেনটেন করার কারণে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া মাত্রই আমার এই আনলক কন্টেন্ট মনিটাইজেশনটা তারা রিভিউতে রেখেছে। আগস্টের মধ্যেই হয়তো বা আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে, যদি আমার ভিডিও কোয়ালিটি সব কিছুই ঠিকঠাক থাকে। তো এই প্রসেসটা আমি কিভাবে করেছি সেই জিনিসটাই আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা টেকনিক, ভিডিওটা শেষ অবধি দেখেন, আপনি বুঝতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই আনলক কন্টেন্ট মনিটাইজেশনের নিচেই জয়েন চ্যালেঞ্জ কিন্তু লেখা আছে। আমি এই জয়েন চ্যালেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে সি মোড়ে ক্লিক করতে বলেছে। আমি সি মোড়ে ক্লিক করলাম। ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন নিচেই ক্রিয়েট এ পোস্ট লেখা আছে। এখন আমি চিন্তা করলাম, যেহেতু তারা এখানে আনলক কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ক্রিয়েট এ পোস্ট দিতে বলছে, সেহেতু আমি এখান থেকে পোস্ট করব। আমি যেটা করলাম, আমার যতগুলো ভিডিও আছে কনসিস্টেন্টলি মেনটেন করে আমি এখান থেকে কিন্তু পোস্ট করছি। পরবর্তীতে দেখা গেছে যে আমার যে গতানুগতিক ভিউ আসতো ভিডিওতে তার থেকে বেশি কিন্তু ভিউ আসছে। ইভেন এর মধ্যে বেশ কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। তাহলে আমি কোন থিঙ্কিংয়ে এখান থেকে ভিডিওটা ছেড়েছি, যখন অন্য অন্য চ্যালেঞ্জগুলো পূরণের জন্য ঠিক এরকম ক্রিয়েটিভ পোস্ট লেখা থাকতো, বিশেষ করে স্টার চ্যালেঞ্জগুলো। তো সেখান থেকে আমি যে ভিডিওগুলো ছেড়েছি, বেশ কিছু ভিডিও কিন্তু আমার ভালো পরিমাণে ভিউ এসেছে। তো সেই থেকে একটা আইডিয়া আছে যে যখন তারা কোনো অফার দেয় আর ওখানেই যদি লেখা থাকে ওখান থেকে পোস্ট করতে হবে, ওখান থেকে পোস্ট করলে ভিডিও রিচটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এখান থেকে কিন্তু পোস্ট নিয়মিত করছি, বিধায় কিন্তু আমার গতানুগতিক ভিউ থেকে একটু বেশি ভিউ এসেছে। ইভেন কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এখন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখেন যে আমার কিন্তু 28 দিনে কিন্তু আমার ভিউটা কিন্তু টোটালি কিন্তু পূরণ হয়ে গেছে। তারা যে 3 লক্ষ ভিউ চেয়েছে সেই ভিউটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে। একটু লক্ষ্য করুন, দেখুন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই দাগটা কিন্তু আমার সম্পূর্ণ ফ্লাপ হয়ে গেছে। এর নিচেই লেখা আছে, দেখেন যে উই উইল নাও রিভিউ এর কন্টেন্ট টু ভেরিফাই দ্যাট দে মিট আওয়ার পলিসি অ্যান্ড গেট ব্যাক ইউ বিফোর এন্ড অফ আগস্ট। অর্থাৎ আমি যদি আমার ভিডিওগুলো তাদের পলিসি মোতাবেক ছেড়ে থাকি, তাহলে তারা রিভিউ করে আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা আগস্টের মধ্যে দিয়ে দিব। তো এই পেজটা আমার খুবই ছোট, আমি নিয়মিত কাজ করি না। তো আনলক করার জন্যই জাস্ট আমার নিয়মিত কিন্তু কাজ করা। আপনি একটু ভিডিওগুলো লক্ষ্য করুন, দেখুন যে আমার কি পরিমাণ ভিউ আমার এই ভিডিওগুলোতে এসেছে। তো আমি ওই থিঙ্কিংয়েই কাজ করেছি যে আগে যেহেতু বিভিন্ন ধরনের অফার দিত, ওখানেই লেখা থাকতো যে এখান থেকে পোস্ট করতে হবে, তাহলে আপনার চ্যালেঞ্জটা পূরণ হবে। তো আমিও চেষ্টা করলাম এখান থেকে নিয়মিত পোস্ট করার জন্য, নিয়মিত করে আসছি, বিধায় কিন্তু আমার এই 3 লক্ষ ভিউ কিন্তু পূরণ হয়ে গেছে। আশা করি কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আমি খুব দ্রুত কিন্তু পেয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট টিপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।